আমরা যেহেতু গৃহিণী, আমাদের সংসারে কাজ করতে গিয়ে কষ্ট হলেও তা অভ্যাস হয়ে গিয়েছে। এই কাজের পর আমরা যদি ছোট্ট একটা গিফট পাই, তা আমাদের কাজের গতিকে শতগুণ বাড়িয়ে দেয় এবং আমাদের যে কাজের এনার্জি সেটা বহুগুণ বেড়ে যায়। সো আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও। দেখেন, আপনাদের ভাই একটা আস্ত মুরগি নিয়ে এসছে। এই মুরগি দেখে আমি তো খুব বিরক্ত হলাম। সে বলল আমার ছেলে খেলা করবে, তারপর আমি তা তোমাকে কেটে দিব। কেটে নেওয়ার পর আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিলাম এবং আমি আজকে মাটির চুলায় রান্না করব, তাই 2 চুলায় আমি কড়াই বসিয়ে প্রথমে নতুন আলু টমেটো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং সব রকম মশলা দিয়ে ভালো করে পানি দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি আরেকটি কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ এবং আস্ত জিরে দিয়ে সেটা নেড়ে চেড়ে বাদামি হয়ে আসলে আমি ফুলকপি, আলু, গাজরের দিয়ে একটি সবজি বা ভাজি তৈরি করে নিব। তার জন্য আমি এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং ঢাকনা উঠিয়ে আমি অল্প পরিমাণ তেল এবং ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আলু টমেটোর ঝোলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে রেখে দিলাম। আর অপর দিকে ভাজিটা হয়ে গেছে, তা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ, আস্ত জিরা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলু টমেটোর ঝোলটা এখানে দিয়ে ভালোভাবে নেড়ে জিরা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঝোল ঝোল অবস্থায় তা নামিয়ে ফেলবো। কড়াইয়ে বেশ কিছুটা পানি দিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি প্রায় 3টা নুডলস দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তা ছেঁকে নামিয়ে নেব এবং একটি কড়াই বসিয়ে আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে আমি নাড়তে থাকবো এবং বাদামি হয়ে আসলে আমি এখানে সবজি নুডলসের জন্য কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিব। এর ভিতরে ছিল গাজর, পাতাকপি, টমেটো, মটরশুঁটি, ফুলকপি এবং ধনিয়া পাতা। প্রথমে হচ্ছে পাতাকপি, গাজর, ফুলকপি, টমেটো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নিলাম। এর ওপর দিয়ে দিব আমি মটরশুঁটি এবং মটরশুঁটি দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ঢেকে অল্পটা সিদ্ধ করে নেব অল্প করে। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি সবজিটা চারিপাশে সরিয়ে তেল দিয়ে একটা ডিম কুচি করে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও সিদ্ধ করে রাখা যে নুডলসটা সেটা আমি দিয়ে দিব। আমি এখানে প্যাকেট যে লবণটা সেটা ব্যবহার করতে ভুলে গেছি, এতই ব্যস্ত ছিলাম। মেয়েরা যেহেতু ব্যস্তই হয়, এটা ওটা ভুলে যায়। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি অনেকগুলো হওয়ায় আমি একটা বড় ট্রেতে ঢেলে নিলাম। এরপর আমি কড়াইটা পরিষ্কার করে আমি পেঁয়াজ, মরিচ, অনেকটা তেল এবং দিয়ে নাড়াচাড়া করে আমি এর ওপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন, গরম মশলা এইসব দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর আমি এখানে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব এবং বেশ কিছু সময় প্রায় 15 থেকে 20 মিনিট আমি এখানে রান্নাবান্না করে একে আমি নামিয়ে ফেলবো। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে যাক, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাংসটা। দুপুরের পর্বটা আমি শেষ করলাম। অনেক কিছু শ্যুট করা হয়নি, ব্যস্ততার জন্য একা একা মানুষ, সব কিছুই আমাকেই করতে হয়। যাক আলহামদুলিল্লাহ, দুপুরের পর্ব শেষ হয়ে আমি প্রায় 2টা আড়াইটার দিকে আমি অনেকগুলো পাটিসাপটা করতে বসেছি। বাচ্চারা পাটিসাপটা খেতে খুবই পছন্দ করে। আমি এখানে খিরসা তৈরি করে একটি রুটির শেপ করে নিয়ে আমি এখানে খিরসা দিয়ে এই যে ছুরির সাহায্যে পাটিসাপটাটাকে চেপে চেপে পাটিসাপটা আকার করে অনেকগুলো পাটিসাপটা ভেজে নিলাম। মাশাআল্লাহ পাটিসাপটাগুলো অনেক সুন্দর হয়েছে। বিকালের পর্ব শেষ, দুপুরের পর পাটিসাপটা করার পরে এই পর্ব শেষ হতে না হতে আপনাদের ভাইয়া মাশাআল্লাহ একটা আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে। এই সারপ্রাইজ দেখে আমি পুরোই অবাক। আমি মনে মনে চাইছিলাম এটা হলে আমার খুব ভালো হয়, কারণ মেয়েদের হাতের কাছে যদি সব রকম জিনিস পারফেক্ট থাকে তাহলে কাজ খুব দ্রুত হয়। যেহেতু আমার আগের ব্লেন্ডারটা প্রায় কয়েকবার নষ্ট হয়ে যাচ্ছে এবং কাজে খুব বিরক্ত হচ্ছি, এজন্য আমি বলেছিলাম এটা ব্লেন্ডার হলে ভালো হয়, তাই ব্লেন্ডারটা নিয়ে এসছে। কিন্তু আমি প্রথমে একটু বিরক্ত হলাম যে আমি যেতাম গিয়ে একটু দেখে শুনে নিয়ে আসতাম ভালো কি কেমন এনেছো, এই জন্য টিপে দেখছি বা এই জন্য খুব ভালো লাগলো। তো যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, বলছে এটা ইন্ডিয়ান শরীফের। যাক খুব সুন্দর হয়েছে। আমি তো সেট করে দেখছি সব কিছু ঠিক আছে কি না।
তারপর এই যে এটা আমার হচ্ছে যে আগের ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা প্রায় আমার 15 বছরের সঙ্গী। এটা আমার জীবনের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছিল। আমার ভালো মন্দ সব কিছুর সঙ্গে আমার এই ব্লেন্ডার জড়িত। আমার খুবই পছন্দের জিনিস ছিল, কিন্তু বারবার নষ্ট হয়ে যাচ্ছে, 2-3 বার নষ্ট হয়ে গেল। এজন্য এটা নতুন নিয়ে আসলো। যাক, ব্লেন্ডার পেয়ে আমি বলছি যে ব্লেন্ডার কেমন, সেটার জন্য আমি মশলা গুঁড়ো করে দেখি ভালো না কেমন। এজন্য আমি, আমার বাসায় অনেক ধনিয়া ছিল, আমার জমির ধনে, এই ধনিয়া গুঁড়ো করে নিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক পাতলা হচ্ছে, অনেক পাতলা। এই যে আমি নেড়ে দেখাচ্ছি, কোনো দলা নাই, দানা নাই, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এইবার আমি চলে গেলাম এই বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে আমার বাসার পাশে অনেক সরিষার ক্ষেত। এই সরিষাগুলো দেখতে চোখ জুড়িয়ে যায়। সারাদিন কাজকর্মের ব্যস্ততার পরে একটু বাইরে এসে এই সরিষার দিকে তাকালে সমস্তটা ক্লান্তি যেন শেষ হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।